হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা রওনা দিচ্ছি নতুন একটি পাহাড়ে। অবশ্যই পাহাড়ের দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। পাহাড়ি দৃশ্যগুলো নিচ থেকে যেমন ভালো লাগে, উপর থেকে আরও বেশি ভালো লাগে। বর্তমানে প্রায় বর্ষাকাল, এই সময়ে পাহাড়ে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়। আর এই গাছগুলো যখন লাগানো হয় তখন পাহাড়ের সৌন্দর্য আরেক রকম হয়ে যায়। আজকে আমরা রওনা দিয়েছি বালুজুরি অফিস পাড়া হয়ে ভিতরে যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর ভিতরে। সেখান থেকে আমরা পাহাড় দিয়ে আস্তে আস্তে অনেক গহীন পাহাড়ে যাব। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। এইবারে আমরা পাহাড়ে এসেছি বড় ভাই, ছোট ভাই, ভাগিনা, ভাতিজা সবাই মিলে। আমরা ইতিমধ্যে পাহাড়ের ঝোপের মধ্যে ঢুকে পড়েছি। এদিক দিয়ে আসলে তেমন একটা রাস্তা নাই নিচে নামার জন্য পাহাড় থেকে। তো আমরা আস্তে আস্তে একটু একটু করে গাছপালা, লতা পাতা সরিয়ে নিচ্ছি এবং একটু একটু করে নিচের দিকে নামার চেষ্টা করছি। আজকের যে পাহাড়ের ঘোরাঘুরির সময়টা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ হলো আমরা কোথায় যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় যাব তারও কোনো ঠিক ঠিকানা নেই। আমরা আনুমানিকভাবে একটি পাহাড়ে উঠলাম, সেখান থেকে আস্তে আস্তে ঝোপের মধ্যে পড়ে গেলাম এবং সেই ঝোপ দিয়েই আস্তে আস্তে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ হলো এই রকম পাহাড় থেকে নামার দৃশ্য, সবাই মিলে একসাথে, কোনো ভয় নেই, তারপর নির্ভয়ে চলাফেরা, অনেক ভালো লাগছে। পাহাড়ে নাকি অনেক চীনা যুগ থাকে, এজন্যই এই সমস্ত জঙ্গলের ভিতরে ঢোকা আসলে রিস্ক হয়ে যায়। আমরা কোনো বাধা না মেনেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। যেহেতু সকালবেলায় এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভিজা পানি এখনও রয়ে গেছে। দেখা যাক কি হয়। তবে আমরা ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদের সব কিছু জানিয়ে দিব। আমাদের শেরপুরের পাহাড়গুলো যে কত সুন্দর তা বলে শেষ করা যাবে না। অসংখ্য অগণিত পাহাড় রয়েছে আমাদের শেরপুর জেলাতে। বাংলাদেশের অনেক জেলায় অনেক পাহাড় রয়েছে। সেই পাহাড়গুলো ব্যাপক জনপ্রিয় হওয়ার কারণ হলো সেখানকার যে প্রতিনিধি, তারা তাদের জেলার সৌন্দর্য বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন দর্শনীয় স্থান, পাহাড় পর্বত, সমুদ্র সব কিছুর রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন। আর আমাদের শেরপুরে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, কিন্তু এখানে উদ্যোগ নেওয়ার মতো কেউ নেই। এজন্য আমাদের শেরপুর জেলার পাহাড়গুলোর এই অবস্থা। আমরা এখন যে স্থানটিতে রয়েছি সেই স্থানটি অনেক সুন্দর একটি জায়গা। আশপাশের যে প্রাকৃতিক দৃশ্য একেবারে অসাধারণ, মনোমুগ্ধকর পরিবেশ। এই পাহাড়ে ঘোরাঘুরি করার সময় একটি চীনা যুগ আমার এক ভাগিনাকে ধরেছিল। এজন্যে সবাই তাড়াতাড়ি পাহাড় থেকে নামা শুরু করে দিল, যেন আর চীনা যুগ না ধরতে পারে। যান পারন সামনে কল আছে, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দাদা দাদা। দিদি দিদি দিদি
পাহাড় পার হয়ে ঝোড়া এবং ঝোড়া পার হয়েই আমরা একটি কল দেখতে পেলাম, যে কলে অটোমেটিক সারাক্ষণ পানি পড়তে থাকে। পানিগুলো ব্যাপক ঠান্ডা, অনেক ঠান্ডা। সামনে এরকম কল আরেকটি রয়েছে, তো সেখানে প্রচুর পরিমাণে পানি পড়ে। এই রকম অটোমেটিক কল আমাদের শেরপুরের পাহাড়ি অঞ্চলে অনেক রয়েছে। প্রায় অসংখ্য বাড়িতে এই সমস্ত কল রয়েছে, যে কলে 24 ঘন্টা অনবরত এইভাবে পানি পড়তে থাকে। আমরা কয়েকটি পাহাড় পার হয়ে কিছুক্ষণ হাঁটাচলা করে এখন আরেকটি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। পাহাড়গুলো অনেক উঁচু উঁচু। পাহাড়ি যে লতাপাতা বা পাহাড়ি যে গাছগুলো, ছোটো ছোটো গাছগুলো, সেই গাছের জন্য আসলে পাহাড়ের রাস্তাগুলো বোঝা যায় না। তারপরও কিছু একটা বোঝা যায়, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। পাহাড়ে ঘোরার সবচেয়ে মজা হলো যত মানুষ বেশি হবে তত বেশি ভালো লাগবে। এই পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা বাড়ি থেকে আসার সময় আমাদের ভাইডাঙ্গা বাজার থেকে কিছু খাবারের ব্যবস্থা করে এনেছিলাম, সেগুলো আমরা এখন বসে বসে আয়োজন করছি। কিসের জন্য কি খেলা আবার দেখা যায় এটা বাংলা মুড়িও নাফিস মুড়ি এটা। পাহাড়ের চূড়ায় বসে এইরকম আয়োজন করা সত্যিই মজার ব্যাপার। আমরা ভাইডাঙ্গা বাজার থেকে কিছু মুড়ি এবং মুড়ির সাথে কিছু সরঞ্জাম নিয়ে এসেছি পাহাড়ে এসে বসে বসে খাওয়ার জন্য। মুড়ির বিশেষ একটা গুণ রয়েছে, যেটা হলো অনেকক্ষণ ধরে বসে বসে খাওয়া যায়, গল্প করা যায়, খরচও কম হয়। যাওয়ার আগে এগুলো একটা স্মৃতি নিয়ে গেলাম। এগুলো সবসময় দেখতে পারি একা থাকবো রুমের ভিতরে, দেখলে এগুলো মনে থাকবো মনটা মধ্যে ভালো লাগবে। যাই হোক, দোয়া করবো আবার যেন আমি আইসা তোমাদের সাথে এই জায়গাটার ভিতরে যদি অন্যরকম করে একটা পিকনিক করতে পারি। অবশ্যই ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।